ফ্রেন্ডস, টাইটেল এবং থাম্বনেলে আপনারা যে কথাটা দেখতে পাচ্ছেন যেখানে আমি উল্লেখ করেছি যে এখন আর ওয়াচ টাইম থাকতেছে না, তার মানে কি? অনেকের কাছে অনেকেই কোশ্চেন করবে যে তাহলে কি ইউটিউবে মনিটাইজেশন সেকশন থেকে কি ওয়াচ টাইম চলে যাচ্ছে? আবার অনেকে কোশ্চেন করবে যে ইউটিউবের যে ভিডিও যে ওয়াচ টাইম রয়েছে সেটা স্প্যাম যাচ্ছে নাকি কেটে নিয়ে যাচ্ছে। আসলে মেইন পয়েন্টটা কি? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো আসলে মেইন পয়েন্টটা হচ্ছে গিয়ে ইউটিউব সেকশন থেকে আপনার ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে, এটা সঠিক। কিন্তু মনিটাইজেশন সেকশন থেকে ইউটিউবে ওয়াচ টাইমের যে সেকশনটা রয়েছে যেটা 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেটা কোথাও যাচ্ছে না, সেটা আছে। আসলে হচ্ছে গিয়ে কিছুদিন ধরে আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে এবং টুকটাক আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের ওয়াচ টাইমটা থাকতেছে না, এবং এটা নিয়ে বহু পরিমাণে আমি কমপ্লেন পাচ্ছি এবং তাদের সাথে অনেকক্ষণ ধরে কথোপকথন করার পর এবং তাদের একটা আমি একটা ফ্যাক্টর মিলাতে পেরেছি, যার কারণে হচ্ছে কি আমি সাডেনলি এই ভিডিওটা করার জন্য বাধ্য হচ্ছি এবং পরবর্তীতে যাতে কেউ এই ভুলটা না করে তাদের উদ্দেশ্য হচ্ছে কি আমি এই ভিডিওটা করার চিন্তা ভাবনা করে শুট করতেছি। সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের এই পুরো ইন্টার ভিডিওটা দেখার জন্য, কারণ হচ্ছে কি আমি কিছু পয়েন্ট উল্লেখ করব যেগুলো কারণে হচ্ছে কি ওয়াচ টাইম গুলো কেটে নিয়ে যাচ্ছে, এবং আপনারা যদি এই ভুলগুলো না করেন তাহলে হচ্ছে কি আপনাদের ওয়াচ টাইমটা স্টিল সবসময় থাকবে। আমাদের মতো অনেকে আছে যারা হচ্ছে কি নিজের অজান্তে বা হচ্ছে গিয়ে এমন একটা টপিকের উপর ভিডিও ছেড়েছে যেটা সে চাচ্ছে না তার ইউটিউব চ্যানেলে রাখতে, বাট সে ডিলিটও করতে চাচ্ছে না এবং সে রাখতে হচ্ছে না। দ্যাটস ওয়াই সে করলো কি যে প্রাইভেট করে দিল। এই একটা কারণ হচ্ছে গিয়ে আপনাদের অনেকেরই ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। সো দেখা গেল যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এমন একটা টপিকের উপর ভিডিও করেছে বা হচ্ছে কি এমন একটা ইন্টারেস্টিং একটা টপিক বা হচ্ছে কি কিছু ক্লিকবেট বা হচ্ছে কি কিছু আদার্স কন্টেন্ট ক্রিয়েটরদের ক্লিপ নিয়ে সে ওই কন্টেন্টটা ক্রিয়েট করে আপলোড করছে এবং ওইটাতে প্রচুর পরিমাণে ওয়াচ টাইম এসেছে, বাট ওটাতে সামহাউ কপিরাইট এসেছে এবং ওই ভিডিওটা সে প্রাইভেট করে রাখতে যাতে কোনো সমস্যা নাই। এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে কি এইটাই যে সে প্রাইভেট যখনই করেছে মনিটাইজেশন সেকশন থেকে হচ্ছে কি ওই ভিডিও থেকে যত পরিমাণ সে ওয়াচ টাইম কালেক্ট করেছে ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশন থেকে চলে গেছে। এটা আমার কথা না, এটা ইউটিউবের কথা। ইউটিউব অলরেডি বলে দিয়েছে যে আপনারা যদি ভিডিও প্রাইভেট করে ফেলেন তাহলে হচ্ছে কি মনিটাইজেশন সেকশন থেকে আপনাদের যে ওয়াচ টাইমটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। আমরা অনেকে আছি যারা হচ্ছে কি কোর্স নিয়ে কাজ করে থাকে, দেখা গেল ভিডিও এডিটিং বা ইউটিউবের A to Z বা হচ্ছে গিয়ে দেখা গেল অ্যাপস ডেভেলপিং বা হচ্ছে কি এরকম যে কোনো প্রকার একটা কোর্স নিয়ে কাজ করে থাকে, এবং তারা করে কি যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং সেখানে আনলিস্ট করে রাখে তার ভিডিওগুলো বা তার ক্লাসগুলো বা হচ্ছে কি তার কোর্সগুলো। এখন অনেকে হচ্ছে কি ক্লাস হিসেবে হচ্ছে কি নিয়ে থাকে, দেখা গেল যে পুরো ইন্টার ভিডিওটা সে একটা ক্লাস হিসেবে শুট করলো বা হচ্ছে কি সে রেকর্ড করে হচ্ছে কি তার ইউটিউব চ্যানেলটাকে আপলোড করে দিল। এখন সে চাচ্ছে যে যারা তার ক্লাসে এনরোল করেছে টাকা খরচ করে তাদের অনলি হচ্ছে কি ওই ভিডিওগুলো দেখতে পারবে। দ্যাটস হচ্ছে কি অনেকে করে কি যে আনলিস্ট করে রাখে ইউটিউব সেকশন থেকে এবং সেখান থেকে হচ্ছে গিয়ে লিংকটা জাস্ট তার স্টুডেন্টদের সাথে শেয়ার করে দেয় এবং ওই স্টুডেন্ট গুলো সেই লিংকের মাধ্যমে হচ্ছে কি সেই ক্লাসটা বা হচ্ছে কি সেই লেসনটা কমপ্লিটলি দেখতে পারে। এবং ওই যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সে একটা জিনিস পরে অ্যানালাইসিস করে দেখতে পারে যে তার কেন ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্ট হচ্ছে না, বিকজ একটা স্টুডেন্ট যখন হচ্ছে গিয়ে কোনো লেসন দেখতে চায় তখন কিন্তু বারবার সেই লেসনটা দেখে, কারণ হচ্ছে কি সে কোনো না কোনো একটা মিস্টেক করে এবং সেই মিস্টেকটা যাতে বারবার না হয় এবং যেখানেই সে ভুলটা করতেছে সেখান থেকে সে ওই ভিডিওটা দেখতেছে এবং ওইখান থেকে সে ট্রাই করতেছে ওইটাকে জাস্ট স্কিপ করে দেওয়ার জন্য এবং ওইটাকে সে বেটার করার জন্য, এবং বারবার যখনই দেখতেছে তখন হচ্ছে কি ভিউজও আসতেছে এবং ওয়াচ টাইমটাও আসতেছে। কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটর ভাবতেছে যে আমার তো ওয়াচ টাইম আসার কথা, কারণ আমার এই পরিমাণ অডিয়েন্স রয়েছে এবং আমার এই পরিমাণ ভিউজ আসতেছে, তাহলে আমার ওয়াচ টাইমটা গেল কোথায়? ইউটিউবের সেকেন্ড রুলস হলো যে আপনি যদি কোনো প্রকার ভিডিও আনলিস্ট করে রাখেন তাহলে ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। ওইটা যখনই হচ্ছে কি আপনি কোনো ভিডিও আনলিস্ট করে ফেলবেন তাহলে হচ্ছে কি ইউটিউব মনিটাইজেশন সেকশন থেকে ওই ওয়াচ টাইমটা রিমুভ করে দেবে। অনেক সময় আমরা দেখা গেল যে এমন একটা ভিডিও আপলোড করলাম যেটা হচ্ছে কি কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আওতায় চলে আসলো এবং সেই ভিডিওটা ইউটিউব কিন্তু অটোমেটিকলি ডিলিট করে দেবে। বা এমনও দেখা গেল যে কোনো একটা ভিডিও আপলোড করলাম যেটা হচ্ছে কি আমাদের চ্যানেলের জন্য শুট করতেছে না এবং কিছুদিন পর বা কয়েক মাস পর হচ্ছে কি আমরা ওই ভিডিওটা ডিলিট করে দিই এবং দ্যাটস হচ্ছে কি আমাদের ওই ভিডিওর যত ওয়াচ টাইম রয়েছে সেটাও কিন্তু ওই ভিডিওর সাথে ডিলিট হয়ে যাবে। ইউটিউবের থার্ড রুলস অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি যদি কোনো ভিডিও ডিলিট করে ফেলেন সে সাথে হচ্ছে কি ওই ভিউজ ওই ওয়াচ টাইমটাও ওই ভিডিওর সাথে রিমুভ হয়ে যাবে। আপনার যদি দেখা গেল 1 লাখ বা 2 লাখ ঘন্টাও যদি আপনার ওয়াচ টাইম কাউন্ট হয়ে থাকে ওই ভিডিও থেকে এবং ওই ভিডিওটা যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে হচ্ছে কি মনিটাইজেশন সেকশন থেকে ওই পরিমাণ ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যাবে।
অ্যাডভার্টাইজমেন্ট করাটা অনেকটা পরিমাণে হচ্ছে কি কষ্টসাধ্য, বিকজ বাংলাদেশ থেকে অ্যাডভার্টাইজমেন্ট করাটা প্রচুর কস্টলি হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যে পরিমাণ টাকা খরচ করি আমরা ঠিক ওই পরিমাণ টাকায় ভিউজ পেয়ে থাকি না, আমরা বেশি ভিউজ পেয়ে থাকি। দ্যাটস হচ্ছে গিয়ে বর্তমানে ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট খুবই কম সংখ্যক লোক করতেছে, এবং অনেকেই জিজ্ঞেস করে থাকে যে ইউটিউবে যদি আমরা অ্যাড বুস্ট করে থাকি আমাদের কোনো ভিডিও, এবং ওইটা যদি মিলিয়নস অফ ভিউজ যদি চলে আসে অ্যাডস এর মাধ্যমে, তাহলে কি ওয়াচ টাইমটা কাউন্ট হবে কিনা। ইউটিউব ফোর্থ রুলস অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি যদি কোনো প্রকার ভিডিও বুস্ট করে থাকেন এবং সেটা থেকে যদি ওই বুস্টের মাধ্যমে যদি আপনার প্রায় 4000 ঘন্টা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্টেবল হবে না। আপনার ওই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় এবং বুস্ট কমপ্লিট হওয়ার পর যে পরিমাণ ওয়াচ টাইম আপনার আসবে ওই ভিডিওটা থেকে, ওই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে মনিটাইজেশন সেকশনের ক্ষেত্রে। এটা ইউটিউব নিজেই তার আর্টিকেলে বলে দিয়েছে। শর্টস নিয়ে কাজ করতে চায় না এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই। অবভিয়াসলি আমিও শর্টস নিয়ে কাজ করি, বাট আমি আপাতত আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে আমি শর্টস বা রিলস নিয়ে যেটাই বলুন না কেন কাজ করতেছে। শর্টস কিন্তু খুব দ্রুত পরিমাণে ভাইরাল হয়ে থাকে এবং এটাতে মিলিয়নস অফ ভিউজ কিন্তু ইজিলি গেইন করা যায়, এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়াচ টাইমও জেনারেট করা পসিবল রয়েছে। তো অনেকেও কোশ্চেন করে থাকে যে এই ওয়াচ টাইম কি মনিটাইজেশন সেকশনের জন্য কাউন্টেবল হবে কিনা। ইউটিউবে ফিফথ রুলস অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার যদি কোনো শর্টস ভাইরাল হয়ে থাকে এবং সেখান থেকে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, ওই ওয়াচ টাইমটা আপনার মনিটাইজেশন সেকশনের জন্য কাউন্টেবল হবে না। ইউটিউব সরাসরি এই কথাগুলো উল্লেখ করে দিয়েছে তাদের আর্টিকেলে। আপনি যতই যা করেন না কেন আপনার শর্টসের যে ওয়াচ টাইমটা রয়েছে সেটা কখনোই কাউন্ট হবে না আপনার মনিটাইজেশন সেকশনে। সো এক্ষেত্রে কি করলে আমরা বেটার থেকে বেটার ওয়েতে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করা দেবো। প্রিভিয়াসলি আমরা যে পয়েন্টগুলো উল্লেখ করেছি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন, বেটার থেকে বেটার কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করুন, এবং হচ্ছে কি অবভিয়াসলি বুস্টিং ক্ষেত্রে আমি অ্যাভয়েড করার কথা বলতেছি না, বুস্ট করবেন, বাট সেক্ষেত্রে ট্রাই করবেন একটা ভ্যালুয়েবল ভিডিও ক্রিয়েট করার জন্য, টাইটেল থাম্বনেল আই ক্যাচি করার জন্য, এবং ট্যাগ সেকশনটাকে এমনভাবে জেনারেট করবেন যাতে হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হয়ে যায়, যাতে করে হচ্ছে গিয়ে আপনার ভিডিও যখনই বুস্টে পাঠাবেন তখনই আপনার ভিডিওটা পুশ পাবে যে র্যাঙ্ক করানোর জন্য। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কোয়ালিটি বেটার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোয়ান্টিটি আসবে। তার মানে হচ্ছে গিয়ে আপনার ভিডিওতে ভালো পরিমাণে র্যাঙ্কিং এ আনানোর জন্য আপনার ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং ট্যাগ অবভিয়াসলি ম্যাটার করে থাকবে। এগুলোকে বেশি পরিমাণে হচ্ছে গিয়ে নজরে রাখবেন, যাতে করে হচ্ছে কি আপনি যখনই ভিডিও বুস্ট করবেন তখন হচ্ছে গিয়ে আপনার ভিডিও র্যাঙ্কে উঠে আসবে, এবং ওইখান থেকে ওই র্যাঙ্কিং এর জন্য আপনার ওয়াচ টাইমটাও কাউন্ট করবে। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনার চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।